লুসনি লাগবো, লুসনি 20 টাকা পিস, লুসনি লুসনি লাগবো নি কেন? লুসনি দাদা মাংস আছে, লাগবো নি লুসনি? আরে আরে দাঁড়ান, ওই দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান। এই মেয়ে, এই গাড়ির সামনে দাঁড়াইছো কেন? গাড়ির মধ্যে যে লোকটা আছে ওনার কোন বারে আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারতে। পাগল নাকি? কি বলে এই মেয়ে? জামাল ভাই কি হয়েছে? স্যার দেখেন না, তার একটা মেয়ে গাড়ির সামনে এসে দাঁড়াইছে, যাইতে দিচ্ছেন। ও বলতেছে ওনাকে আপনার সাথে কথা বলি। এমনি ঝামেলার মধ্যে আছি, একদম মেয়েকে সামনে আসতে বল। এদিকে আসো। এই মেয়ে, কি সমস্যা তোমার? আপনি গাড়ি থেকে তাড়াতাড়ি নামেন, নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা মারে। ব্যাপার কি আবল তোমার কথা বলছো তুমি? তোর জন্য তুমি গাড়ি থামিয়েছো? এই ড্রাইভার, এই চলো। আমি কোথাও কাছে দেবো না, তো আপনি নাই আমার মাথার মধ্যে আরেকটা ঠোকা না মারতে আমি রাস্তা ছাড়ুন না। কি উদ্ভট কথাবার্তা বলছো এগুলো? হ্যাঁ, এই যাও দেখেন। দেখেন আপনি যতক্ষণ এমন কথা কইতেছেন ততক্ষণে কিন্তু মাথার মধ্যে একটা ঠোকা দিলেও পারতেন। মহা ঝামেলায় পড়লাম তো। হ্যাঁ, এই ড্রাইভার যাও তো। না না কই দেন, আরে দাঁড়ান না, দাঁড়ান কইতেছি। আরে কে তুমি? কিভাবে আমার বাড়িতে ঢুকলে কিভাবে? গাড়িতে করে একটা পোলা বাড়িতে ঢুকছে। কই এই তো এই পোলাটাই। এই মেয়ে, তুমি আমাকে ফলো করতে করতে বাসা অবধি চলে আসছো? এখনো পাগল হই নাই, কিন্তু আপনি যদি আমার মাথার মধ্যে একটা ঠোকা না দিছেন আমার মাথার মধ্যে তখন শিং উঠবে। আস্তে মানুষ আমার পাগল কইব। এই মেয়ে কি আমল তোমার কথা বলতেছে? তুই মেয়েকে চিনিস? মার বলো না, আমি বাইরে গিয়েছিলাম, ওর সাথে আমার ধাক্কা লেগেছিল, তখন থেকে আমাকে ফলো করতে করতে বাসা অবধি চলে আসছে। এখন যদি আমার মাথার মধ্যে একটা শিং উঠে তখন আমার কি হইব? তখন তো কেউ ভয় আমার ভিক্ষাও দিব। এই মেয়ে শোনো, এমনি একটা ঝামেলার মধ্যে আছে বুঝছো, গল্পের মধ্যে তুমি আলো করে দিতে শোনো। আরেকটা ঠোকা দিলে তো হয়ে যায়, আমি তো থাকতাই নাই। আমার বাড়ির মধ্যে সব ঠোকাঠুকি কি শুরু হয়? ফাদ যা তো একটা ঠোকা দিয়ে দে, আপদ বিদায় কর। না 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 না, এমনি তো হইব না, তখন রাস্তার মধ্যে আমার যেমন জোরে ঠোকা মারে দেওয়া হয় দেন। এখন ঠিক আছে, কিন্তু শোনেন এটা যাও লাগে ঠোকা খাইবেন আরেকটা ঠোকা মারবেন, রাতে কিন্তু মাথার মধ্যে সিংহ দেখবো। আচ্ছা আমি তাহলে এখন যাই। আমি শুনছি মাথায় মাথায় যারা 2বার ঠোকা খায় বন্ধু হয়ে যায়, তাহলে আজকে থেকে আপনার আমি বন্ধু। এই মেয়ে, তুমি এখানে যাও তো, এমনি ঝামেলার মধ্যে আছে, আমার বিরক্ত করতে যাও। ভাব কত? ঠিক আছে ঠিক আছে, আমার এখন কোনো দরকার নাই, আমার কিন্তু বন্ধুর অভাব নাই। থানাকে কিভাবে ম্যানেজ করবো সেটাই তো চিন্তা করছি। পুলিশ তো আমাকে খুঁজে বেড়াচ্ছে, আমাকে পেলে তো একদম থানায় নিয়ে যাবে। আচ্ছা শোন, আমি একটু দাঁড়া দেখা করতে দাম না, তুই আমার জিনিসপত্রগুলো তোর দোকানে, আমি ওন থেকে আয়োজন দেখি তুই সব ঠিক করে লাইছ। আচ্ছা ঠিক আছে শুরু কর। ব্যাপারটা একটু মানবিকভাবে বিবেচনা করবেন, আমি একজন সম্মানিত মানুষ। আপনার ছেলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় তার কি আমার বাবা একজন সম্মানিত মানুষ? স্যার ও তো আসলে কিছু করে নাই, ভিক্ষুক ইচ্ছে করে ওর গাড়ির সামনে চলে এসেছে, কোনো দোষ নেই তো স্যার। দেখুন সাহেব, আপনার ছেলে অপরাধ করেছে, ওকে পেতেই হবে। আর তাছাড়া আপনার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে নাকি, এবং একজন অসহায় মানুষের পা ভেঙে ফেলেছে। কেমন আছেন? আরে মা মিষ্টি, তুই আসছিস? আমি ভালো আছি, কিন্তু এক সপ্তাহ যাবত কোনো খোঁজ খবরই নাই। কোথায় যাই? আমি তোকে কি বলেছিলাম, প্রতিদিন একবার করে এসে আমার সঙ্গে দেখা করে যাবে। এলাকায় থাকি, কিন্তু আপনার থানার সামনে তো ভয় লাগে। ভয় কিসে? আমি আছি না? আমি যেখানে আছি সেখানে তোকে কে কি বলবে? তুই কি শোনা কন, আপনার থানায় কি মানুষ অভাব আছে নাকি? আরে বন্ধু তুমি, তুমি তোমার বন্ধু না। না না, আমি তোমার বন্ধু। তা বুঝলাম, কিন্তু তুমি ভিতরে কি করো? আঙ্কেল আপনার পোলাই কি করছে? তুই কি ওনাদেরকে চিনিস না? চিনি তো, ওই গতকালকে আমি অনেক আগে থেকে চিনি, তো আমার বন্ধু, মানে আমরা বেস্ট ফ্রেন্ড। কিরে বা, তুই কি ওর সত্যি বন্ধু? হ্যাঁ বন্ধু। তুমি তো কামটা একদম ঠিক করো নাই, একটা অসহায় মানুষের পা ভেঙে দিছো, তোমার একদম উচিত হয় নাই। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আচ্ছা আঙ্কেল, ওই যে অ্যাক্সিডেন্ট করছে কোনো সাক্ষী আছে? মানে কেউ কি এটা দেখছে? দেখছো তো? স্যার মামলা তো করেনি। মামলা হয়নি, মামলা হবে, মামলা কিন্তু তাই বলে আমরা পুলিশ হয়ে তো আর একজন অপরাধীকে ছেড়ে দিতে পারি? স্যার একটা সুযোগ দেন না, ওই ভিক্ষুকের সাথে কথা বলে একটা সমঝোতা করবো। একটা সুযোগ দেন না, তারা যদি টাকা পয়সা দিয়ে মিটমাট করতে পারে তাহলে সমস্যা কি? এই যে মা শোনো, জি আঙ্কেল। আচ্ছা দারোগা সাহেব তোমার কেমন আঙ্কেল, মানে পলাতেই সাথে সাথে আমাকে ছেড়ে দিল? ও এটা তো মেলা বড় কাহিনী। তুই কি এই দারোগা সাহেব আঙ্গ বস্তিতে ডাকাত মারতে গেছিল, ওর ডাকাতের দল তো আঙ্কেলে মারা ফেলতে চাইছিল, যাই বাঁচাইছি। এরপর থেকে দারোগা সাহেব আমার মেয়ের মতনই আদর খাত। তুমি আমাদের একটা উপকার করো না? উপকার? উপকার তো করলাম, বিদেশ জেল থেকে সারা এলাম, এটা উপকার না? উপকার আসলে
আমাদের মানে বিপদটা তো এখনো কাটেনি। ওই যাকে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই ফকিটা না খুবই খারাপ। পারি না আপনি খালি ফকিরের সামনে আমার লয়ে যাবেন, এক চুরিতে সব শেষ করে দেবেন। মা তাহলে চলো না। একসাথে যাবো, চলেন। মামা তুমি, আমি তো ভাবছি কেন না কেদায়। খুব ব্যথা পেয়েছি। কতবার কইছি মামা ভালো হয়ে যাও, দান্দা বান্দা বাদ দিয়ে দাও। এন দাও তো কি একটা অবস্থা হয়েছে। আপনারা আইছেন কেন? আবার কি চান? আমরা তোমার সাথে কথা বলতে আসছি। হ মামা, আমি ওকে লগে আইছি, আমার পরিচিত। দাবি কিসের? এই যে চিকিৎসার খরচ 10,000 টাকা, বরঞ্চ 2-3 হাজার টাকা একটু বাড়াই দিলেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। না 12,000 টাকায় কাজ হইব না। যে ব্যথাটা পাইছি, এখন যে বিছানায় কতদিন থাকা লাগে। তোমার কত টাকা লাগবে তুমি আমার? ও বুঝছি, এসব চাপাচাপি কইরা তুমি 10,000 টাকা বেশি দিতে চাইতেছো। না ওই সব 10-20 হাজার টাকায় আমার কাজ হইব। আমার একটা ফিল্ম বাড়ি লাগবো, একটা গাড়ি লাগবো, আর একটা আরামদায়ক চাকরি লাগবে। আর এইটা যদি না দেন তাইলে আমি মামলা দেব। তুমি কি বলতেছো শুনছো? একটা অ্যাক্সিডেন্টের জন্য নাকি এত টাকা? মামু তুমি কিন্তু বেশি বেশি চাইতেছো। আর পরিচিত লোকজন, খবরদার ঝামেলা করতে যাও না কিন্তু। কোনোদিন কাপড় বিক্রি করে খাই নাই। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বন্ধুরে কেন জেল খাটাও? তুমি তো খুব ভালো করে জানো ওই দারোগা আমার আঙ্কেল হয়, আমার সব কথা শোনে। গরিবের দুঃখ বুঝবে কি? এসে বড় লোকের দালালি করতে কি করে? না আমিও দেখি কেন কত অল্প করে আচ্ছা আমি কি এখন থেকে সত্যি সত্যি হইতে থাকি? কেন, কোনো সমস্যা? না সমস্যা থাকো কেন? তিন মানুষ, বাপ মা নাই, বস্তিতে তো একই থাকতাম। তুই বাড়িতে থাকি, আমার তোর ভালোই। ছেলের জন্য এত বড় চোখ, এইটুকু তো তোমার জন্য আমরা করতেই পারি। তো তোমার না এখন থেকে আর হকারি করতে হবে, তুমি শুধু খাবার ঘুমাও। রাস্তা আড্ডা দেওয়া, গল্প, এগুলো যদি না হয় পেটের বাতি অত মার। আরে তোমাকে বাইরে যেতে কে মানা করেছে? সবই করবা, কিন্তু তোমার খাবার দাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আচ্ছা আমার ডাইটা দেন। ঠিক আছে, তুমি নিজের হাতে নিয়ে নাও। আজকে থেকে এটা তোমার রুম, আর তাছাড়া যদি তোমার কিছু লাগে আমাকে ডাকবা। এত সুন্দর বিছনা আমি ঘুমাবো? এখন থেকে এটা তোমারই রুম। আল্লাহ, আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি আর আগে অ্যাক্সিডেন্ট করতে পারলা না? মানে? তাহলে তো অনেক আগে থেকে বাড়িতে থাকতে পারতাম। ও আচ্ছা, শোনো না, ওই কোনোভাবেই মামলা করতে দেওয়া যাবে না, যেভাবে ফকির থাকতো। ওইটা তো আটকাম হই, ওইটা তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমার থেকে একদম বাইর করে দাও। তা না হয় বের করে দিলাম, কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত না একদমই ঘুমাতে পারছি না। তুমি তো আমার বন্ধু, তাই না? আর তুমি ওকে যেভাবে হোক একটু ম্যানেজ করো না। আমি আবার চেষ্টা করে অনেক তুমি পাইছি। আচ্ছা ঠিক আছে, থাকো। স্যার বসুন। বসো। ভালো স্যার। আর আপনারা তো আমার ভুলেই গেছেন। আর খুনি সে তো দিব্যি ঘুরে বেড়াইতেছে। আপন না তোমার খুনি মানে তুই খুন হয়েছো নাকি? আর তুমি তো বললে তোদের সঙ্গে নাকি একটা বোঝাপড়া করবে, বোঝাপড়া হয়নি? স্যার তাদের সাথে কোনো বোঝাপড়া হয় না। আমি একবার ফোন দিয়ে কথা বলে দেখি তারা তোমার জরিমানাটা দিতে রাজি হয় কিনা। দিয়ে দেয় তাহলে তো ঝামেলা মিটেই গেল। আর ফোন থানা থেকে ফোন করলো। আমার থেকে ফোন করছে? কি বলো, হঠাৎ থানা থেকে ফোন করলো? আপনি ফোনটা রিসিভ করেন, আমি তো আছি, কোনো সমস্যা নাই। এটা বাড়াই দিন। স্যার ভালো আছেন আপনি? ভালো তো থাকতেই চাই, আছি কই? স্যার কেন? আপনার ছেলের বাদী সে তখন থানায় আসছে আপনাদের নামে মামলা করতে। আপনি আমার কাছে ফোনটা দেন, আমি কথা কই। হ্যালো আঙ্কেল, আমি মিষ্টি কইতেছি। মিষ্টি, তুই কি ওনার পাশেই আছিস? হ্যাঁ আমি তো ওদের বাসায় থাকি। আপনি এক কাম করেন, ওই বৌদিমামুর একটু ফোনটা দেন তো। ও আচ্ছা। হ্যালো, তোমার মরণের খুব শোক লাগছে তাই না? সব কি ভুলে গেছো? কি কইতাছে সেসব? তুমি যে ভিক্ষা করার পাশাপাশি গাঁজা ব্যবসা করতা, সব ভুলে গেলা? আমি কিন্তু কিছুই ভুলি নাই। আমি যদি এই কথা তারা সামনে কইয়া দেই, তখন কিন্তু তোমার সারা জীবন জেলের ভাত খাওয়া লাগবে। আচ্ছা শোনো, তুমি থানা থেকে চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। বন্ধু আর তার আব্বা জানরে বল আমার সাথে একটু এর কথা বলতে মিটমাট করে দিতে বল, একটু কম তোমরা। আপনি আমার এখানে কি লিগে ডাকছেন এটা আমি বুঝতে পারছি। এই কোনো লাভ নাই, আমার এক কথা একটাই যাবে, তো ফেলার আর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিই। একটা সরল সোজা পোলা পাইয়া তুমি এত টাকা দাবি করবা? আমি কিছু সহ্য করতে কইছে কে? তুই চুপ থাক। শোনো, আমি তোমাকে 2 লাখ টাকা দিচ্ছি, তুমি সব ঝামেলা বাদ দাও। বুঝলা, ওরে 30,000 বেশি একটা কথা দিব না। ইচ্ছা করে বড় লোকের গাড়ির সামনে পড়ে অ্যাক্সিডেন্ট করে মেলো টাকা দিতে পারে। ওরে গরিব হইয়া গরিবের পেটে লাথি মারবে মিষ্টি। আমার একটাই কথা, আমার 5 লাখ টাকা লাগবে, 1 টাকাও কম নিতে পারবো না, 1 টাকাও কম নিতে পারবো না। আর কথাটা তো শেষ করতে দিই। আরে দেখবে ঠিকই আমার পিছন থেকে। আমার কিন্তু 5 লাখ টাকাই লাগবে, 1 নিতে পারবো না। জায়গা স্বপ্ন দেখো।
কি করছিলে? কিছু না, ওই শুইতে যেতেছিলাম। মা ওই ফাহাদ ভিক্ষুকের সাথে টাকা পয়সা দিয়ে সব মিটমাট করে ফেলেছে। আঙ্কেল, টাকা দিছে মানে? তুমি কখন টাকা দিলা? আমার তো কিছু জানালে না। তুমি সব কি কইতাছো? 5 লাখ টাকা দিছো মানে? কইছি 30,000 বেশি 1 টাকা দিবা না? ঠিক আছে, ওটা বাদ দাও। তুমি বরং একটা কাজ করো, বাসা থেকে চলে যাও। তোমার তো আর এখানে কোনো কাজ নেই, শেষ। আমার কাজ শেষ মানে? তো ফাঁকতে যাতে পুলিশে না ধরে, আর তাছাড়া ঝামেলা হলে যাতে তুমি সামলাতে, তো তোমাকে আমরা এই বাসায় রেখেছি, তাই না? রোগা আমার আঙ্কেল হয় দেখা আপনারা আপনাকে স্বার্থের লেগে ব্যবহার করছেন। স্বার্থের জন্য ব্যবহার করতে যাবো কেন? ভালো জায়গায় থাকতে দিলাম, ভালো ভালো খেতে দিলাম, মানে এর জন্য তুমি আমাদের একটু উপকার করেছো। ধরো এখানে 20,000 টাকা আছে, এটা তুমি রাখো। দুদিন তো তুমি কোনো কাজ করতে পারো, তো তুমি কিছু রোজগার করতে, তাই না? এতদিন কাজ করলেও তুমি এত টাকা একসাথে ইনকাম করতে পারতে না। না, টাকাটা রাখো। এটা আমাকে বলো, আমি অবশ্যই দিব। আমার কোনো টাকা লাগবে না, আমি গেলাম। আসলে বড় লোকটা না এমনই হয়, এরা নিজেকে স্বার্থ ছাড়া দুনিয়াতে আর কিছু বোঝে না। মানে ব্যাপারটা যে আপনাকে বলি, একদিন যেতে না যেতে অ্যাক্সিডেন্ট। এর আগের বার তো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষের পা ভেঙে ফেলেছে। এইবার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মানুষকে মেরে ফেলেছে। বুঝতে পারিনি কখন যে আমার গাড়ির সামনে চলে আসছে ছিল। আমি ওকেই কল করতাম। ওকে কল করতে চাচ্ছি, ওর সঙ্গে কথা বলা খুব দরকার, তাই না? জি স্যার। সে তো আর এখানে আসতে পারবে না। ওরা যদি চান তাহলে আপনাদেরকে ওর কাছে নিয়ে যেতে পারি।